স্টোরি একটু বলেন দেখি। আমি প্রতি বছরই এক্সিকিউটিভ চেক আপ করি আর কি। চেক আপ করার পরে রিপোর্টে আসলো যে 9 মিলিমিটার একটা স্টোন গল ব্লাডারে পাওয়া গেছে। আচ্ছা, পাওয়া যাওয়ার পরে আমি কয়েকজন ডাক্তার দেখাইছি বাংলাদেশি। ডক্টর বলছে যে না, এটা হচ্ছে ইজিলি অপারেশন, বডি অ্যাডজাস্ট করে নেয়। বডি হয়তো বা প্রথম মাসখানিক বা একটু খাওয়া দাওয়া সমস্যা হবে, পরবর্তীতে আর হবে না, যে এটা অ্যাডজাস্ট করে ফেলবে বডি। এই ভুলটা আর কি শুরু করে, এটা পেশেন্টদেরকে ভুল বোঝানোর কারণে পেশেন্টরা করে ফেলার পরেই সমস্যাগুলো তৈরি হয় আর কি। আমি বললাম যে আমি থাইল্যান্ডে ট্রাই করতেছি। বলে, তুমি থাইল্যান্ডে যাবা, তার আগে তুমি ন্যাচারাল ওয়েতে ট্রাই করো। তারপরে প্রতিষ্ঠানের নাম বললো যে আমেরিকান ওয়েলনেস সেন্টার। তারপর দিন যোগাযোগ করছি, করার পরে উনি বলতেছে যে না, এটা আপনার যেহেতু 20 মিলিমিটারের কম, এটা তো ইজিলি রিমুভ হয়ে যাবে, আপনি এটা নিয়ে টেনশন করেন না। একটা প্রেসক্রিপশন করলো, তা দেখলাম যে খাওয়ার মেনু দিছে অনেক, হঠাৎ করে অ্যাডজাস্ট করাও টাফ। তা আমি প্রথমে 2টা অ্যাডজাস্ট করছি, তারপরে আবার একটা, তারপরে একটা। 7 দিনের মধ্যে আমার খাওয়াটা মোটামুটি একটা লাইনে চলে আসছে। ফ্রাইডে টার্গেট করে করে ফ্লাশ করছি। এই সব কিছু পরে আমি যখন আবার রিচেক করতে গেছি, তখন ডাক্তাররা বলছে যে না, কোনো তো স্টোন নাই। আমি আসলে কিন্তু স্টোন নিবো বলছি, এই জন্য আসি। এটা আশা করেন নাই? না না না, আমি এটা আশা করিনি। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।